রেকর্ড করিয়েন। আচ্ছা দেখো, তাহলে আসো আজকে আমরা শুরু করবো হচ্ছে ঘাসফড়িং এর। আজকে সব আমরা দর্শন রিলেটেড, ঘাসফড়িং এর দর্শন পর্ব, ঠিক আছে? দর্শন রিলেটেড যা যা আছে সব পর্ব আজকে। ভাইয়া এটা তো বলে রাখি, এই টপিকটা তোমার জীবনের চেয়েও বেশি ইম্পর্টেন্ট। ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছো? খেয়াল করো, সবাই এই টপিকটা খুব ভালোভাবে পড়তে হবে, খুব ভালোভাবে পড়তে হবে। ভাইয়া ঘাসফড়িং এর দর্শন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসেই। ঘাসফড়িং থেকে যদি একটা টপিক দেয় সেটা হচ্ছে এটা, একটা টপিক দিলে এটা এটা আসে। কথা বুঝতে পারছো? মানে আজকে আমরা যা যা পড়বো, তাহলে আসো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা দেখো, ঘাসফড়িং এর দর্শন আগে আসো। ঘাসফড়িং কি দিয়ে দেখবে? অবশ্যই চোখ দিয়ে দেখবে। আমরা জানি সবাই যে ঘাসফড়িং এর মাথার মধ্যে দুইটা দুইটা বড় বড় কি আছে, পুঞ্জাক্ষী আছে। কি আছে? বড় বড় পুঞ্জাক্ষী আছে ঘাসফড়িং এর মাথায়। পুঞ্জাক্ষী কয়টা আছে? দুইটা আছে। আমরা সবাই জানি পুঞ্জাক্ষী, এক একটা পুঞ্জাক্ষী। এই মিউট কর বাদুনকে, মিউট কর। আচ্ছা তাহলে দেখো যে আমাদের ঘাসফড়িং এর যে পুঞ্জাক্ষীটা আছে, এই পুঞ্জাক্ষীটা অনেকগুলা ছোট 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 চোখ দিয়ে তৈরি। প্রত্যেকটা চোখকে আমরা কি বলি? প্রত্যেকটা চোখকে আমরা বলি হচ্ছে ওমাটিডিয়াম। কি বলা হয়? ওমাটিডিয়াম বলা হয়। তাহলে এক একটা ঘাসফড়িং এর যে পুঞ্জাক্ষী থাকে, প্রত্যেকটা পুঞ্জাক্ষীর মধ্যে অনেকগুলা ওমাটিডিয়াম থাকে, ঠিক আছে? এখানে আমি যে ছবিটা আঁকছি এটা হচ্ছে একটা ওমাটিডিয়ামের ছবি, একটা ওমাটিডিয়ামের ছবি। কয়টা? একটা ওমাটিডিয়ামের ছবি, ঠিক আছে? এই ছবিটা সবার আকাশ পাকতে হবে এবং এটা আসে পড়ি। ওমাটিডিয়ামের গঠন ব্যাখ্যা করো, ওমাটিডিয়ামের গঠন ব্যাখ্যা করো, ওমাটিডিয়ামের গঠন ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষা আসে। কথা বুঝতে পারছিস? আচ্ছা এখন দেখো যে ভাইয়া আমাদের একটা ওমাটিডিয়ামের মধ্যে কি থাকে, একটা ঘাসফড়িং এর ওমাটিডিয়ামে। তাহলে আমরা একদম উপর থেকে আসি। ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের একদম যে সামনের অংশটা, এই যে অংশটা দেখতেছো সাদা কালার যে অংশটা আঁকছি, এটাকে আমরা বলি হচ্ছে কর্নিয়া। কি বলি ভাইয়া? কর্নিয়া। তাহলে একটা ওমাটিডিয়ামের একদম শুরুতে, একদম সামনে কি থাকে? কর্নিয়া থাকে। তাহলে এটা হচ্ছে একটা কর্নিয়া। কথা বুঝতে পারছো? আচ্ছা এবার আসো কর্নিয়ার নিচে আসো। কর্নিয়ার নিচে দেখো একটা তিন কোনা কিছু একটা অংশ দেখা যাচ্ছে। দেখো এই যে, এই যে দেখো তিন কোনা, কোণের মতো একটা অংশ, না কোণের মতো অংশ, তিন কোনা একটা কোণের মতো অংশ। এই যে কোণের মতো যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে ক্রিস্টালাইন কোণ। কি বলি আমরা? ক্রিস্টালাইন কোণ বলি। তাহলে একটা ঘাসফড়িং এর কর্নিয়ার পেছনে, কর্নিয়ার ঠিক পেছনে তিন কোনা, কোনাকার যে অংশটা, ত্রিকোণাকার, এই অংশটাকে আমরা কি বলি? ক্রিস্টালাইন কোণ বলি, ঠিক আছে? আচ্ছা ফাইন। এবার আসো ক্রিস্টালাইন কোণের আশেপাশে আসো। দ্বারা আমি একটু বইয়ের ছবিটা বাইর করি। হুম, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে ক্রিস্টালাইন কোণটা দেখতেছো, এই ক্রিস্টালাইন কোণের চারপাশে দেখো তো আমি দুইটা ডট ডট আঁকছি, তাই না? এই যে দেখো, এই যে এভাবে এসে এভাবে আসছে, এটার মধ্যে আমি দুইটা ডট ডট দিছি। দুইটা ডট ডট কি জানো? এগুলো হচ্ছে বেসিক্যালি নিউক্লিয়াস কে বুঝাইছি। কাকে বুঝাইছি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস বলতে কি? নিউক্লিয়াস কই থাকে? একটা কোষে থাকে না? নিউক্লিয়াস কি একটা কোষে থাকে না? তাহলে এটা হচ্ছে বেসিক্যালি একটা কোষকে বুঝাইছি। দেখো দুইটা নিউক্লিয়াস মানে কি? দুইটা কোষ। এটা একটা কোষ, এটা হচ্ছে আরেকটা কোষ, ঠিক আছে? দেখো এটা হচ্ছে আমাদের কর্নিয়া। কর্নিয়ার ঠিক পেছনে, কর্নিয়ার ঠিক পেছনে দুইটা কোষ আছে, তাই না? তাহলে কর্নিয়ার পেছনে যে দুইটা কোষ আছে, এই দুইটা কোষকে আমরা বলি হচ্ছে কর্নিয়াজেন কোষ। কি বলি আমরা? কর্নিয়াজেন কোষ বলি। তাহলে কর্নিয়ার পেছনে কোষ নাম কি? কর্নিয়াজেন কোষ।
দেখ, কর্নিয়া, কর্নিয়াজেন কোষ। আমার কথা বুঝতে পারছিস? তাহলে আমাদের কর্নিয়ার পেছনে কি থাকে? কর্নিয়াজেন কোষ থাকে। আর এই কর্নিয়াজেন কোষের ভেতরের দিকে কি থাকে? একটা কোণ থাকে। কোনটাকে আমরা কি বলি? কি ক্রিস্টালাইন কোণ বলি। আমার কথা বুঝতে পারছিস? এবার দেখ, এই ক্রিস্টালাইন কোণের চারপাশে দেখ, আমি সবুজ কালারের দুইটা কোষ আঁকছি, দেখছিস? এই যে এই একটা কোষ, এই হচ্ছে আরেকটা কোষ, দেখছিস? সবুজ কালারের দুইটা কোষ আঁকছি। এই যে কোষগুলা দেখতেছিস, দেখ, ক্রিস্টালাইন কোণের চারপাশে কোষ। এই কোষগুলাকে বলা হয় ক্রিস্টালাইন কোণ কোষ। কি বলি? ক্রিস্টালাইন কোণ। এই যে আমরা ক্রিস্টালাইন কোণ লিখলাম, আর তার সাথে কি লাগাই দেবো? কোষ লাগাই দিব। তাহলে নাম কি? ক্রিস্টালাইন কোণ কোষ। তাহলে আমরা কয়টা কয়টা পার্ট পেলাম এই পর্যন্ত? চারটা পার্ট। কি কি? সবার সামনে কি থাকে? কর্নিয়া। কর্নিয়ার পেছনে যে কোষটা থাকে এটাকে কি বলি? কর্নিয়াজেন কোষ। একটা কোণ থাকে, কোনটাকে আমরা কি বলি? ক্রিস্টালাইন কোণ। আর ক্রিস্টালাইন কোণের চারপাশে যে কোষটা থাকে এটাকে আমরা কি বলি? ক্রিস্টালাইন কোণ কোষ। তাহলে চারটা নাম মুখস্থ কর সবাই। কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোণ, ক্রিস্টালাইন কোণ কোষ। এই চারটা পার্ট। কথা বুঝতে পারছিস? এবার আয়, এবার একটু নিচে আয়, এবার একটু আরেকটু নিচে আয়। নিচে দেখ, আমি দেখ নিচে কয়টা অংশ আছে? দেখ তো, তিনটা অংশ আছে, দেখছিস? মাঝখানে একটা এইরকম একটা অংশ, তার পাশে এরকম একটা অংশ, তার পাশে এরকম একটা অংশ, তিনটা। এই তিনটা নামের মধ্যে আর আছে। তিনটা নামের মধ্যে কি আছে? আর আছে। এটাকে আমরা বলবো ত্রিপোলার। কি বলবো? ত্রিপোলার। এইভাবে পড়বো, তিনটা আর, মানে তিনটার নামের মধ্যে আর আছে, শুরুতেই আর। তাহলে আমরা জিনিসটা কিভাবে পড়বো? কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোণ, ক্রিস্টালাইন কোণ কোষ, আর কি থাকে? ট্রিপোলার থাকে। ট্রিপোলারের মধ্যে দেখো, মাঝখানে মেরুদণ্ডের মতো একটা অংশ নামছে, তাই না? এই যে দেখো, এই যে অংশটা মেরুদণ্ডের মতো একটা অংশ নামছে, এই যে এটা, এই যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে, একটা আর দিয়ে হচ্ছে র্যাবডোম। কি বলি এটাকে? একটা আর দিয়ে কি বলা হয়? র্যাবডোম বলা হয়। সো দিস ইজ র্যাবডোম। কথা বুঝতে পারছিস? দিস ইজ র্যাবডোম। এই র্যাবডোমের দুই পাশে দেখ দুইটা কোষ আছে, দেখছিস? এই কোষের নামগুলোর মধ্যেও আমাদের কি আছে? আর আছে। এটাকে আমরা কি বলি? রেটিনুলার কোষ। কি বলি ভাইয়া? রেটিনুলার কোষ। কি বলি? রেটিনুলার কোষ। তাহলে একটা আর দিয়ে হচ্ছে র্যাবডোম, আর র্যাবডোমের দুই পাশে যে দুইটা কোষ থাকে এই দুইটা কোষকে আমরা কি বলি? রেটিনুলার কোষ। কথা বুঝতে পারছিস? আচ্ছা, এবার আসো ভাইয়া, লাল কালারের যে অংশটা আঁকছি, লাল কালারের যে অংশটা আঁকছি, ঠিক আছে? দেখো তো ভাই, এই যে লাল কালারের এই অংশটা, এটা হচ্ছে অনেকটা পর্দার মতো কাজ করে। কিসের মতো ভাই? পর্দার মতো। মানে এই লাল কালারের অংশটা হচ্ছে ভেতরের জিনিসগুলোকে কি করে রাখে? আবৃত করে রাখে। পর্দার মতো কাজ করে, ভেতরের জিনিসগুলোকে কি করে? আবৃত করে রাখে, তাই না? তার মানে এটা কি? একটা আবরণ। এই আবরণটা কাকে আবৃত করে রাখছে? এই এই তোমার যে আবরণটা, এই আবরণটা কাকে আবৃত করে রাখছে? এই আবরণটা হচ্ছে তোমার, এই যে দেখো রেটিনুলার কোষ আছে, এই কোষটাকে আবৃত করে রাখছে। দেখো, এই হচ্ছে আমাদের রেটিনুলার কোষ, এই কোষটাকে আবৃত করে রাখছে। দেখো, এই কারণে এই আবরণটার নাম হচ্ছে রেটিনুলার, রেটিনুলার রঞ্জক আবরণী। কি বলি আমরা এটাকে? রেটিনুলার রঞ্জক আবরণী। রেটিনুলার রঞ্জক আবরণী। যেহেতু রেটিনুলার কোষকে আমরা আবরণ করে রাখছি, এখানে এটার নাম কি? রেটিনুলার রঞ্জক আবরণী। তাহলে আমরা যে ত্রিপোলার দিয়ে তিনটা নাম পারলাম, একটা মাঝখানেটা কি? র্যাবডোম, তারপরটা কি? রেটিনুলার কোষ, তারপরটা কি? রেটিনুলার রঞ্জক আবরণী। এই তিনটা নাম পারবা তোমরা? এই তিনটা নাম পারবা? তাহলে আমরা টোটাল কয়টা নাম পেলাম? 7টা নাম পেলাম। কে বলতে পারবা 7টা নাম? একজন বলো। 7টা নাম একজন বলো। সাফওয়ান আসিস? নাই। হিয়া বল, এই 7টা নাম বল, দেখে দেখে বল। কর্নিয়া, কর্নিয়া, হ্যাঁ, কর্নিয়া দেন কোষ, ক্রিস্টালাইন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, রেটিনুলার কোষ, র্যাবডম, রেটিনাল রঞ্জক আবরণী। ঠিক আছে, এই 7টা নাম পারবা। এবার আসো, লাল কালারের উপরে আরেকটা আবরণী আছে। এই যে আরেকটা আবরণী বাইরে, দেখছো?
তাহলে এটাও কিন্তু একটা আবরণী। তাহলে এই আবরণীটার নাম কি? এটার নাম হচ্ছে আইরিশ আইরিশ রঞ্জক আবরণী। এটাকে আমরা কি বলি? আইরিশ রঞ্জক আবরণী। তাহলে আমাদের আবরণ কয়টা আছে? দুইটা আছে, একটা হচ্ছে রেটিনুলার রঞ্জক আবরণী, একটা কি আইরিশ রঞ্জক আবরণী। আমার কথা বুঝতে পারছো? তাহলে ভাইয়া আমরা একটা কর্নিয়ার মধ্যে কি কি একটা ওমাটিডিয়ামের মধ্যে কি পেলাম? কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, তারপরে কি নিচে আসো ট্রিপোলার, র্যাবডোম, রেটিনুলার কোষ, রেটিনুলার রঞ্জক আবরণী, আর রেটিনুলার রঞ্জক আবরণীর উপর আরেকটা আবরণী আছে, সেটা কি আইরিশ রঞ্জক আবরণী। কথা বুঝতে পারছো? এখন দেখো এই যে পুরোটা যে ওমাটিডিয়াম, এই পুরোটা ওমাটিডিয়াম দেখো তো একটা ভিত্তির উপর দাঁড়ায় আছে না? দেখো তো এই যে এটা কি ভিত্তি না? তাহলে যে ভিত্তির উপর দাঁড়ায় আছে এটাকে আমরা কি বলি? ভিত্তি পর্দা বলি বা ভিত্তি ঝিল্লি বলি। যেটা একটা ভিত্তির উপর দাঁড়ায় আছে, এটার নামটা কি? ভিত্তি পর্দা বা ভিত্তি ঝিল্লি। তাহলে এটা কি ভিত্তি পর্দা বা ভিত্তি ঝিল্লি। আর এই ভিত্তি পর্দার পেছন থেকে দেখো আমাদের এরকম ভাবে কিছু অংশ বেরোছে, তাই না? এগুলা কি? এগুলো হচ্ছে স্নায়ুতন্তু, এগুলো হচ্ছে ব্রেইনে যায়। যেহেতু আমাদের দর্শন, একটা জিনিস দেখতে গেলে কি করা লাগবে? ব্রেইনের মধ্যে সিগন্যালটা যাওয়া লাগবে না? তাহলে ব্রেইনের মধ্যে সিগন্যালটা যাবে কি দিয়া? স্নায়ুতন্তু দিয়ে। সো দিস ইজ স্নায়ুতন্তু। এই স্নায়ুতন্তু গুলো কোথায় চলে গেছে? ব্রেইনে চলে গেছে। তাহলে একটা একটা ওমাটিডিয়ামের মধ্যে কি কি থাকে? কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, তারপরে কি ট্রিপোলার, র্যাবডোম, তারপরে কি রেটিনুলার রঞ্জক আবরণী আর রেটিনুলার কোষ। আর রেটিনুলার রঞ্জক আবরণীর উপরে যে আবরণীটা থাকে সেটা কি? আইরিশ রঞ্জক আবরণী। পুরোটা ওমাটিডিয়াম যে ভিত্তির উপর দাঁড়ায় থাকে সেটা কি? ভিত্তি পর্দা বা ভিত্তি ঝিল্লি। আর এই ভিত্তি পর্দার নিচে আমাদের কিছু তন্তু বেরো, এগুলো কি? স্নায়ু তন্তু। সো দিস ইজ অল অ্যাবাউট কি? ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম এই হচ্ছে আমাদের একটা ওমাটিডিয়ামের গঠন। এখন ওমাটিডিয়ামের গঠনের মধ্যে কোন কোন অংশের কাজ কি? ঠিক আছে, ওমাটিডিয়ামের মধ্যে কোন অংশের কাজ কি এটা একটু আমরা দেখি। দেখো ভাইয়া, চিন্তা করো যে আমাদের একটা জিনিস যখন দেখতে হয় তাহলে কি ওই জিনিসটা থেকে আলো আসে না? আমরা সবাই জানি আলো আসে। এই যে এই জিনিসটা, আচ্ছা আমি তোকে এই জিনিসটা করি, বই থেকে পড়ায় দিই, তাহলে তোদের জন্য সবচেয়ে ইজি হয়। এই যে দেখ, প্রথমে দেখ কর্নিয়া। দেখ কর্নিয়া, ঠিক আছে? তাহলে এই যে কর্নিয়াটা দেখতেছিস, একটা কর্নিয়ার মধ্যে তোমার কি কি থাকবে? বা একটা কর্নিয়ার কাজ কি খেয়াল করো। ঠিক আছে, দেখো একটা কর্নিয়ার কাজ কি? এটা হচ্ছে একটা লেন্সের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। আমাদের একটা চোখ, আমাদের যে চোখ আছে না, এই চোখের মধ্যে তো আমাদের চোখের লেন্স থাকে। তাহলে আমাদের চোখের লেন্সের মতো আমাদের ঘাসফড়িং এর কে কাজ করে? কর্নিয়া কাজ করে। ঠিক আছে, আমাদের ঘাসফড়িং এর মধ্যে লেন্সের মতো কে কাজ করে? কর্নিয়া। এটা কিন্তু এমসিকিউতে আসে যে আমাদের লেন্স কি করে বলো তো ভাইয়া? একটা লেন্স কি করে? আমাদের লেন্স কি করে? একটা আলোকে বাঁকায়, বা একটা আলো কি লেন্স দিয়ে প্রবেশ করে কি ভেতরের দিকে ঢুকে না? তাহলে এই যে দেখো কর্নিয়া দিয়ে কিন্তু আলোটা ঢুকবে। এই কারণে কিসের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। কর্নিয়াটা কিসের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। এবার আসো, এই কর্নিয়াটা দেখতে কিসের মতো? কয় কোণা? 6 কোণা। এটা কিন্তু এমসিকিউতে আসে। তাহলে একটা কর্নিয়া কয় কোণা ভাইয়া? 6 কোণা। এই কর্নিয়াটা কি দিয়ে তৈরি? কিউটিকল দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? কিউটিকল। কিউটিকল নামের একটা পদার্থ দিয়ে তৈরি। তাহলে কর্নিয়াটা কি ভাইয়া? 6 কোণা একটা কিউটিকল আবরণী, যেটা কিসের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। আমার কথা বুঝতে পারছো? তাহলে কর্নিয়া হচ্ছে কিউটিকল আবরণী, এটা কি করে? লেন্সের মতো কাজ করে আমাদের চোখের। এবার আসো 2 নম্বর, আসো কর্নিয়াজেন কোষ। এই যে দেখো, এটা হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়ার পেছনে দেখো দুইটা কোষ আছে, দেখছো? দেখো এই হচ্ছে একটা কোষ, এই হচ্ছে আমাদের আরেকটা কোষ। কি রে এমন করতেছে কেন? দূর হ। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো আমাদের এই যে কর্নিয়াটা দেখতেছো, এই
এই কর্নিয়ার নিচে যে কর্নিয়াজেন কোষটা আছে, এই কর্নিয়াজেন কোষটা কি করে ভাইয়া? দেখো এই কর্নিয়াজেন কোষের ক্ষরণ থেকে কর্নিয়া সৃষ্টি হয়। এই জিনিসটা ভাইয়া মাথায় রাখতে হবে যে আমাদের কর্নিয়াজেন কোষ, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই কোষটা কিছু জিনিস ক্ষরণ করবে, ঠিক আছে? এই জিনিসটা কি করবে ভাইয়া? এই ক্ষরণটা থেকে আমাদের ধীরে ধীরে কর্নিয়াটা জমা হবে, কর্নিয়াটা তৈরি হবে। আমরা কি বলছিলাম একটু আগে যে আমাদের একটা কর্নিয়া, একটা কর্নিয়া কি কোথা থেকে, মানে কর্নিয়াটা কি দিয়ে তৈরি? কিউটিকল দিয়ে তৈরি না? কিউটিকল দিয়ে তৈরি। এই কিউটিকলটা কে তৈরি করবে? কর্নিয়াজেন কোষ তৈরি করবে। দেখো এই যে কোষটা দেখতেছো, এই কোষটা থেকে ক্ষরণ হবে, এই ক্ষরণটা জমে 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 এই জায়গায় জমে 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 কি কর্নিয়া তৈরি হবে। তাহলে কর্নিয়াজেন কোষের কাজ কি? কর্নিয়া তৈরি করা। আর কর্নিয়া কিসের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। এবার আসো ভাইয়া, ক্রিস্টালাইন কোন কোষ? দেখো 3 নাম্বার লেখা ক্রিস্টালাইন কোন কোষ। দেখো এই যে ক্রিস্টালাইন কোন কোষ, দেখো এটা হচ্ছে আমাদের ক্রিস্টালাইন কোন, আর তার চারপাশে কি আছে? এই যে দেখো এটা হচ্ছে আমাদের ক্রিস্টালাইন কোন কোষ। কথা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের দুই পাশে কি ক্রিস্টালাইন কোন কোষ আছে। এখন এই ক্রিস্টালাইন কোন কোষ কয়টা থাকে? চারটা থাকে। চারটা থাকে, কয়টা? চারটা। তুমি যদি থ্রি ডি পিকচার কল্পনা করো, এই দুইটা আছে না, তাহলে আমাদের চারটা থাকবে টোটাল। থ্রি তে তুমি কয়টা দেখবা? চারটা দেখবা। তাহলে এই যে ক্রিস্টালাইন কোন কোষ, যেহেতু এটা একটা কোষ, তার মানে এটা কি কোন একটা জিনিস ক্ষরণ করবে। তাহলে তার যে ক্ষরণটা, ওই ক্ষরণটা থেকে কি তৈরি হবে? ক্রিস্টালাইন কোন তৈরি হবে। তাহলে কোনটা তৈরি হয় কার থেকে? ক্রিস্টালাইন কোন কোষ থেকে। আর কর্নিয়াটা কার থেকে তৈরি হয়? কর্নিয়াজেন কোষ থেকে। কাহিনীটা বুঝছো ভাইয়া সবাই? সবাই কি ক্লিয়ার এইটুকু? ভাইয়া আচ্ছা ফাইন, সো এবার আসো। হ্যাঁ বল 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 বল। মানে বললাম যে জি ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার আসো ক্রিস্টালাইন কোনে যাই। তাহলে এই যে ক্রিস্টালাইন কোনটা দেখতেছো, দেখো এটা হচ্ছে আমাদের ক্রিস্টালাইন কোন, ঠিক আছে? এই ক্রিস্টালাইন কোনটা, এই ক্রিস্টালাইন কোনটা কোথা থেকে তৈরি হয়? ক্রিস্টালাইন কোন কোষ থেকে তৈরি হয়। তাহলে এই ক্রিস্টালাইন কোনটা কি হিসেবে কাজ করে? দেখো ভাই, প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। দেখছো ক্রিস্টালাইন কোনটা কি করে? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। এটার মিনিংটা আমি একটু বুঝাই দিই। আচ্ছা, তোমরা তো আলোর প্রতিসরণ তো বুঝো নাকি? আলোর প্রতিসরণ মানে কি বলতো? ধরো আলোটা, ধরো যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেল। ধরো যে আলোটা এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেল, যাওয়ার পরে, ঠিক আছে, এটা ধরো যে তার অভিলম্ব। তাহলে আলোটা ধরো যে এই বরাবর আসলো, আসার পরে আলোটা কি এই বরাবর যাওয়ার কথা না? যাওয়ার কথা, কিন্তু এ বরাবর না গিয়ে আলোটা কি একটু বেঁকে যায়। আলোটা কি একটু বেঁকে যায়। এই যে আলোটা যে বেঁকে যাচ্ছে, এটাকে আমরা কি বলতেছি? প্রতিসরণ বলতেছি। প্রতিসরণ বলতেছি। এখন আমাদের একটা একটা ঘাসফড়িং এর যে ওমাটিডিয়াম আছে, ওই ওমাটিডিয়ামের মধ্যে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে তার ক্রিস্টালাইন কোনটা কাজ করবে। ধরো এটা হচ্ছে আমাদের কোন, ক্রিস্টালাইন কোন, ঠিক আছে? এই সামনে কি আছে? সামনে হচ্ছে তোমার কর্নিয়া আছে। সামনে হচ্ছে কর্নিয়া আছে। এই কর্নিয়া ধরো যে কর্নিয়া দিয়ে ধরো যে আলোটা ঢুকলো, ঢুকার পর আলোটা কোথায় ঢুকবে? দেখো তো, ক্রিস্টালাইন কোণে ঢুকবে না? ক্রিস্টালাইন কোণে ঢুকলে আলোটা কি, আলোটা হচ্ছে একটু বেঁকে যাবে। মানে ক্রিস্টালাইন কোণটা হচ্ছে আলোটাকে একটু বাঁকাবে এই দিকে অথবা এই দিকে। তাহলে এই যে আলোটাকে যে সে বাঁকাচ্ছে, এই কারণে আমরা কি বলছি? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করতেছে। তাহলে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কে কাজ করতেছে? ক্রিস্টালাইন কোন কাজ করতেছে। কে কাজ করতেছে? ক্রিস্টালাইন কোন। কথা বুঝতে পারছো? আচ্ছা, সো ভাইয়া দেখো, তাহলে আমরা ক্রিস্টালাইন কোনটা বুঝলাম। এবার আসো যে র‍্যাবডোমে আসো। দেখো আমরা যেভাবে পড়ছি ওইভাবেই পড়বো। দেখো আমরা কিভাবে পড়ছি, প্রথমে কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন কোন কোষ, সেভাবে পড়ছি। তারপরে নিচে চলে আসছি, নিচে এসে কি ট্রিপোলার, ট্রিপোলারের মধ্যে মাঝখানে কোনটা থাকে? র‍্যাবডোম থাকে। তাহলে আমরা আগে র‍্যাবডোমটা পড়ি। দেখো ভাই, র‍্যাবডোমে কি হয়? তুমি চিন্তা করো ভাইয়া, তুমি চিন্তা করো, ধরো এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের ক্রিস্টালাইন কোন, তার নিচে তো এইভাবে র‍্যাবডোমটা আছে, তার নিচে তো এরকম ভাবে কি আছে? র‍্যাবডোমটা আছে। তাহলে এই ক্রিস্টালাইন কোনটা যখন আলোটাকে বাঁকায় ফেলবে, বা আলোটাকে ধরো যে প্রতিসরণ করলো, করার পরে এই প্রতিসরণ করা যে আলোটা, এই আলোটা কোথায় ঢুকবে? র‍্যাবডোমে ঢুকবে। কোথায় ঢুকবে? র‍্যাবডোমে ঢুকবে। যদি তোমার কোশ্চেন আসে
যে প্রতিসরণ করার পরে আলোটা গ্রহণ করে কে? প্রতিসরণকৃত আলোটি গ্রহণ করে কে? কে করে? র্যাবডোম করে। তাহলে প্রতিসরণ করা আলো কি করে? গ্রহণ করে হচ্ছে র্যাবডোম। কারণ র্যাবডোমের পিছিয়ে কি আছে? র্যাবডোমের পিছিয়ে কি আছে? এরকম ভাবে নার্ভ আছে না, এরকম ভাবে স্নায়ুতন্ত্র আছে না, এই স্নায়ুতন্ত্রের মাধ্যমে কি ব্রেনে যাবে। তাহলে আলোটা প্রতিসরণ করলো কে? ক্রিস্টালাইন কোন। করার পরে এই প্রতিসরণ করা আলোটা গ্রহণ করছে কে? র্যাবডোম। এই র্যাবডোমের দুই পাশে কি আছে? রেটিনুলার কোষ। তার বাইরে কি আছে? রেটিনুলার রঞ্জক আবরণী আছে। কথা বুঝতে পারছো? আর এই রেটিনুলার রঞ্জক আবরণীর উপরে কি আছে? আইরিশ রঞ্জক আবরণী, তাই না? আচ্ছা, এখন তাহলে দেখো যে ভাইয়া র্যাবডোমটা কি করলো? আলোটাকে গ্রহণ করলো, গ্রহণ করার পর আলোটাকে কোথায় কোথায় পাঠাইলো? স্নায়ুতন্ত্রতে পাঠাইলো। আর এই স্নায়ুতন্ত্রের মাধ্যমে কোথায় চলে গেল? মস্তিষ্কে চলে গেল আলোটা। কথা বুঝতে পারছো? এখন আমার কথা হচ্ছে ভাইয়া, র্যাবডোমটা কে তৈরি করবে? র্যাবডোমের আশেপাশে কি কোনো কোষ আছে কি না বলতো? র্যাবডোমের দুই পাশে কি কি থাকে? কোষ থাকে না? এই কোষটাকে আমরা কি বলি? রেটিনুলার কোষ। এই যে রেটিনুলার যে কোষটা, এই কোষের যে ক্ষরণ, এই ক্ষরণ থেকে হচ্ছে র্যাবডোমটা তৈরি হবে। রেটিনুলার কোষ হচ্ছে বিভিন্ন জিনিস ক্ষরণ করবে, এই ক্ষরণ করা জিনিসগুলো থেকে কি তৈরি হবে? র্যাবডোমটা তৈরি হবে। তাহলে ভাইয়া কর্নিয়া কে তৈরি করছে? কর্নিয়াজেন কোষ। ক্রিস্টালাইন কোন কে তৈরি করছে? ক্রিস্টালাইন কোন কোষ। আর র্যাবডোমটা কে তৈরি করছে? রেটিনুলার কোষ। আমার কথা বুঝতে পারছো? তার মানে কোষগুলোর কাজ কি? একটা উমাটিরিয়ামের মধ্যে যত কোষ আছে এই কোষগুলোর কাজ কি? এই কোষগুলোর কাজই হচ্ছে যে বিভিন্ন জিনিস ক্ষরণ করে কিছু জিনিস তৈরি করা। আমার কথা বুঝতে পারছো? তাহলে এই যে রেটিনার কোষের কাজ কি? র্যাবডোমটা তৈরি করা। ওকে, ওকে। এবার আসো, এবার আসো যে ভাইয়া এই যে আইরিশ রঞ্জক আবরণী আর হচ্ছে রেটিনুলার রঞ্জক আবরণী, এই দুইটা আবরণী নিয়ে আমার অনেক কথা আছে, অনেক অনেক কথা আছে। ঠিক আছে, আমি তাহলে কথাটা শুরু করার আগে আমি ক্লাসটা শেষ করি, তারপর আমি আবার লিঙ্ক দিচ্ছি, এখনই ঢুকে যা। কারণ আমরা একটু লেট করলেই টাইমটা হারায় যাবে। ঠিক আছে, টাইমটা হচ্ছে আমাদের আবার 10 মিনিট ওয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শেষ করে আমি আবার লিঙ্ক দিচ্ছি, সবাই আবার ঢুকে যা, এখনই ঢুকে যাবি।